ওকে এভরিওয়ান, সো চলেন আরেকটা জিনিস দেখি। সো ট্রান্সফর্মের মতোই আরেকটা ইফেক্ট, আমরা সেটাও দেখে নিই আজকে। সো আমরা এখানে আগে আগে কিছু জিনিস যেটা অ্যানিমেট করবো সেই জিনিসটাকে আমরা তৈরি করি। সো আমরা এখানে লেটসে উনি এখানে যে আমাদের ভিডিওতে যে স্পিকার আছেন উনি এখানে এই কথার মাঝখানে স্টেজেস ওয়ার্ডটা বলেছেন। সো আমরা এই জিনিসটাকে আমরা অ্যানিমেট করে আনতে চাই, ঠিক আছে? সো আমরা আমাদের ট্রান্সফর্ম দিয়ে আগে আমরা এটাকে একটু সুন্দর করে নিই। আমি এটাতে লেটসে ইন্টার ফন্টটা ইউজ করি, ইন্টার ব্ল্যাক, সুন্দর লাগে, মোটা সাইজের, ভেরি ভিজিবল একটা ফন্ট। অ্যান্ড আমরা এটাকে জাস্ট ভিজিবিলিটির জন্য আমরা এটাকে স্ট্রোক দিই। আমি জেনারেলি স্ট্রোক পছন্দ করি না, বাট স্টিল আমরা এটাকে স্ট্রোক দিতে পারি। আমরা একটু এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাই, ঠিক আছে? এসেনশিয়াল গ্রাফিক্সে আমরা এটাতে আরও অনেক অপশন পাবো, যেমন হচ্ছে আমরা সলিড আছে এখানে দেখতে পাচ্ছেন। সো এই সলিড থেকে আমরা চাইলে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট বলতে হচ্ছে বেসিক্যালি আপনার একটা কালার থেকে আরেকটা কালারে একটা, আচ্ছা আপনাদের করে দেখায় বেসিক্যালি। সো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা দুইটা কালার দেখাচ্ছে, এইটা উপরেরটা হচ্ছে ওপ্যাসিটি স্লাইড, এটা কি পরে দেখছি, আগে নিচেরটা দেখি। সো আমরা নিচে এখানে একটা কালার আছে, এইখানে আরেকটা কালার আছে, দুই সাইডে আমরা দুইটা কালার সিলেক্ট করতে পারবো। সেখানে আমরা রেড করি, আর এইখানে আমাদের হোয়াইট আছে। এখন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু গ্রেডিয়েন্ট কি সেটা বুঝতে পারছি, উপরে লাল, নিচে আস্তে আস্তে এটা সাদা হয়। সো এইটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্টটা। এখন দেখেন আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমরা চাইলে এটা হচ্ছে আমাদের ওপ্যাসিটি স্লাইডার, রাইট? ওপ্যাসিটি স্লাইডার মানে কি, ওপ্যাসিটি আমরা মানে কি জানি। সো ঠিক কালারের মতোই ওপ্যাসিটি স্লাইডারটাও সেমভাবেই কাজ করে। সো আমরা যদি এইখানে ওপ্যাসিটি 0 রাখি আর এই মাথায় যদি ওপ্যাসিটি 0 করে দেই, মানে এইখানে যদি 100 রাখি, এইখানে যদি 0 করে দেই, তো দেখতে পাচ্ছেন উপরে এটা ফুললি দেখা যাচ্ছে আর নিচে এটার ভিজিবিলিটি আস্তে আস্তে কমে এসেছে। সো এটা এই পর্যায়ে এসে একদম কমে গিয়েছে, সো পুরোপুরি 0 হচ্ছে না, বাট ইউ গেট দ্য আইডিয়া। সো এইভাবে করে আমরা কিন্তু একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারি। সো জাস্ট দেখানোর সাথে, সো লেটস জাস্ট সে আমরা একটা হালকা একটা ব্লুইশ একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা কালারগুলোতে ক্লিক করবো, যে কোনো একটা কালার আমরা চাইলে, ও আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু চাইলে আরও জাস্ট আমরা যদি ক্লিক করি আমাদের এইখানে স্পেসটা, যখন আমাদের এই যে হাত মানে একটা হ্যান্ড আইকনটা আসে, তখন আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের আরও অনেকগুলো পয়েন্ট ক্রিয়েট হবে। আমরা চাইলে প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্ট কালার দিতে পারি। এটাতে আমরা চাইলে গ্রিন দিতে পারি, এটাতে চাইলে আমরা এইরকম দিতে পারি। সো দেখতে পাচ্ছেন এটা প্রচুর আস্তে আস্তে আগলি হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা যে কোনো পয়েন্টগুলো সিলেক্ট করে ডিলেট বাটনে চাপ দিলে কিন্তু সেটা ডিলেটও হয়ে যায়। অ্যান্ড সাথে আমাদের মাঝখানে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন, আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে, এটা দিয়ে আসলে কন্ট্রোল করে যে কত কাছে কোনো কালার, যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হোয়াইটটা অনেক কাছে চলে গেছে, রেড অনেক কম। সো এই স্লাইডারটা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন এই জিনিসটা আসলে কেমন কাজ করছে। এটা লোকেশন 50 দিয়ে রাখি, অর্থাৎ ঠিক এক্স্যাক্টলি যেভাবে আমরা চাই, দ্যাটস ইট। সো আমি হালকা একটা ব্লুইশ একটা লাইক গ্রেডিয়েন্ট আমরা ট্রাই করে দেখি কেমন লাগে। সো লেটস সে দিস, ঠিক আছে? এটা ওনাদের ব্র্যান্ড কালারের সাথে অনেকটা মিলতেছে। সো আমরা চাইলে এখন যদি আমরা ট্রান্সফর্ম ইফেক্টটা ইউজ করি, ইন্টারেস্টিংলি, সো ট্রান্সফর্ম ইফেক্টটাতে আপনি যদি দেখেন এখানে আমরা খুব লিমিটেড আছে, ঠিক আছে? এখানে আমাদের যা আছে আমরা অলরেডি দেখিয়েছি, এটাতে আমরা খুব লিমিটেড আছি। বাট আমরা যদি 3D অ্যানিমেশন করতে চাই, সেটার জন্য আমরা কী করবো? 3D অ্যানিমেশন এখানে করা যায় না। ফার্স্ট অফ অল খুব বেসিক জিনিসপত্র করা যায়। এখানে এটা অ্যানিমেশন সফটওয়্যার না, আমরা এগুলো আফটার এফেক্টসে খুব জোস জিনিস করতে পারি এগুলো দিয়ে, বাট এইখানে আমরা খুবই লিমিটেড জিনিসপত্র করতে পারি। সো এটার জন্য আমাদের কাছে একটা ইফেক্ট আছে, সেটার নাম হচ্ছে বেসিক 3D। দেখতে পাচ্ছেন এই যে বেসিক 3D, এটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, আমরা অনেকগুলা নতুন প্রপার্টি পেয়ে যাব। অনেকগুলা না, খুবই কম, বাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং, রাইট? ফার্স্ট অফ অল আমরা কী করতে পারি, এখানে আমাদের কয়েকটা প্রপার্টি আছে, আমরা জাস্ট এগুলো নাড়াচাড়া করে দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা কী কাজ করে। সো এটা ফার্স্টটা হচ্ছে সুইভেল। এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে একটা কাইন্ড অফ একটা জেড অ্যাক্সিসের রোটেশনের মতো একটা ফিল দেয়। অ্যাগেন এটা কিন্তু রিয়েল 3D না, এটা একটা 3Dর ইলিউশন। দেখতে পাচ্ছেন আমাদের যখন আমরা আফটার এফেক্টসে কাজ করবো আমরা এটা আসলে অনেক বেশি কন্ট্রোল পাবো, বাট আমরা এইখানে জাস্ট এইগুলো জিনিসই করতে পারছি, যে এইভাবে আমরা রাখতে পারি চাইলে। এটা যদি আমরা একদম এই অ্যাঙ্গেলে রাখি, দেখতে পাচ্ছেন এটা দেখাই যাচ্ছে না, পরে আমরা কিন্তু চাইলে এটাকে অ্যানিমেট করে আনতেও পারি, রাইট? সো আরেকটা আছে, এটা হচ্ছে কাইন্ড অফ এইরকম, দেখতে পাচ্ছেন একটা, যত আমি বাড়াচ্ছি এটা কিন্তু ঘুরতেই থাকছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, আমরা যখন 360 ডিগ্রির পরে যাচ্ছে তখন কিন্তু এখানে একটা 1x দেখাচ্ছে। মানে কি, মানে হচ্ছে এটা একটা রোটেশনের পরে আরও রোটেশন যাচ্ছে, মানে এটা 1 মানে হচ্ছে একটা ফুল রোটেশন প্লাস আরও 12 ডিগ্রি রোটেশন, ঠিক আছে? আমরা অবশ্যই ম্যাথে এগুলো দেখেছি যে জিওমেট্রিতে 360 ডিগ্রিতে একটা ফুল রোটেশন কমপ্লিট হয়, অ্যান্ড তার সাথে আরও 12 ডিগ্রি রোটেশন, মানে এটাই বোঝাচ্ছে যে আমরা একটা রোটেশন ফুল করে আরও 12 ডিগ্রি রোটেট করেছি। সো এইভাবে টিল্ট অ্যানিমেশন আছে। সো
অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র, ঠিক আছে। সো আমরা কিন্তু চাইলে এই 3D ইফেক্টগুলো ইউজ করে আমরা খুব সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন বানাতে পারি। যেমন আমরা চাইলে এটাকে, যে আমরা একটু আগে দেখেছিলাম 270-তে যদি আমরা রাখি, এটা কাইন্ড অফ দেখা যায় না। সো এরপর থেকে যদি আমরা 10 ফ্রেম পরে, বা আসলে 10 ফ্রেম না, 10 ফ্রেম অনেকটা বেশি লাগে আমার কাছে, 5 ফ্রেমের মধ্যে আমরা এটাকে যদি আবার 0 করে দেই, দেখতে পারবেন আমরা একটা খুব সুন্দর 3D অ্যানিমেশন। ওকে, বেশি হয়ে গেছে আসলে, 3:60 না, আমরা আরও কিছু পাবো অফকোর্স, একটু কম, 90, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন এখানে আমরা পেয়ে গিয়েছি। সো খুবই সিম্পল বেসিক স্টাফ এখানে আমরা করতে পারি। সো বাট স্টিল আমরা চাইলে এখানে 3Dর কিছু ছোটোখাটো মজার জিনিস করতে পারি। এটা দেখানোর জন্য এই ছোট একটা লেসন ছিল।